নমস্কার বন্ধুরা, দিশানা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই যে দেখুন, এই যে জাল ফেলে আজকে পুকুরে দিয়ে জাল টানা দিয়ে মাছ ধরবো। সেই জন্য সবাই মিলে জাল নিয়ে যাচ্ছি পুকুরে। চলুন তাহলে যাওয়া যাক। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। জাল ফেলে কত কষ্ট করে দেখুন বন্ধুরা, একটা বড় কাতলা মাছ পেয়েছি। আমরা দেবনাথা যেই গেছি সেই সুযোগ নেমেছে। চলো উপরে তুলে ছাড়াতে হবে, নাহলে পুকুরে বেরিয়ে যাবে। জাল না দেখুন সবাই মিলে কত কষ্ট করে জাল দিয়ে জাল টেনে মাছটা ধরা হলো। দেখুন কত বড়, এই যে দেখুন এই যে বড় কাতলাটা ধরেছি। এইটা দিয়ে আজকে রেসিপি করবো বন্ধুরা। বড় মাছ এদিকে এই দেখো উপরে নিয়েছো খোল জাল থেকে বার কর ভাই, কি গরম। মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেবো একটা একটা করে। এদিকে আমি পেঁয়াজ আর লঙ্কা গুলো কেটে নেব। লবণ, আর হলুদ। মাছটা কত কষ্ট করে ধরলাম বলো তো বাবা। ওই জলের মধ্যে ঠান্ডার সময় মোটে ধরা যাচ্ছিল না। মাছ ধরার কষ্ট আছে। এবার মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো সব ভাজা হয়ে গেছে একটা একটা করে। এবার এটাও ভাজা হয়ে গেছে। এইগুলো আমি এবার তুলে নেব। সব মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি। 5 ফোড়ন, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি সবজি, আলু আর টমেটো। একটা আলু আর টমেটো দিয়ে রান্না হবে কাতলা মাছের পাতলা ঝোল। এবার ভালো করে কষিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে। লবণ, হলুদ, নতুন আলু আর গাছের টমেটো, পাকা টমেটো দিয়ে আজকে রান্না করব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো।
আমার এদিকে জিরে বাটা হয়ে গেছে। এবার তরকারি ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এবার ভালো করে ফুটিয়ে নেব, এটা আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আরো যদি নতুন কিছু দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখুন তরকারি হয়ে গিয়েছে, এবার জিরে বাটা দিয়ে দেবো। হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। টমেটো আর আলু দিয়ে রান্না হয়েছে, দেখা যাক কেমন হয়েছে তরকারিটা খেতে। কেমন লাগছে? কেউ কোনো কথা বলছো না কেন? ভালো। রঞ্জনের একটু ঝোল দিই। মাছটার টেস্ট সত্যিই দারুণ লাগছে খেতে। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টমেটোর যে একটু টক টক লাগছে, টক লাগছে, ওই জন্য ভালো লাগছে। ওই জন্য তরকারিটা গরম গরম হেভি লাগছে। মাছেরও স্বাদটা খুব ভালো, পুকুরের মাছ।